এরে আমার পটিয়ার বাবা জিরানে, মাওলা আলী শেরে খোদার জ্ঞানের আরেকটা ঘটনা আমি যখন দেখলাম, এটা না বলে পারছি না। নবীজি যার সাথে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যার সাথে নবীজি বলেছেন আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুন বাবুহা, নবী বলে জগতের মানুষ, আমি নবী জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের দরজা হচ্ছে আমার আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনার জ্ঞানের প্রখরতা কেমন ছিল! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোকের স্ত্রী গর্ভপাত করেছে 6 মাসে। কয় মাসে? নরমালি আমাদের স্ত্রীরা গর্ভপাত করে বাবা 10 মাস 10 দিন বা 9 মাসে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তির স্ত্রী গর্ভপাত করেছে, গর্ভে সন্তান এনেছে মাত্র 6 মাসে। এই ঘটনা যখন ওই লোক দেখলো, ওই লোক চিন্তা করতে লাগলো, নিশ্চয়ই আমার স্ত্রী কারোর সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, সেখান থেকে এই সন্তান হয়েছে। ওই লোক নিজের স্ত্রীকে মারধর করে রক্তাক্ত করে তৎকালীন আমিরুল মুমিনিন, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো ওই নারী লোক রক্তাক্ত, মারধর করা হয়েছে, জামাগুলা ছিঁড়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি হলো, কি হলো, তা কেমন করছো কেন? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই ব্যক্তি বলতে লাগলো, আমার স্ত্রী মাত্র 6 মাসে গর্ভ ধারণ করেছে, এই আমার স্ত্রী অবৈধভাবে কারোর সাথে মেলামেশা করেছে, জিনা করেছে, আমি আপনার কাছে নিয়ে আসলাম, ইসলামী শরীয়ত যেই শাস্তি দেয় আমি সেটা মাথা পেতে নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন হযরতে মাওলা আলীর জ্ঞানের পরিধি কেমন ছিল, ওনার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? 6 মাসে গর্ভধারণ করার পর ওই স্ত্রীকে যখন নিয়ে আসলো, ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত নারী পুরুষ যখন জিনা করবে তখন ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে তাকে রজম মারতে হবে। রজম মানে পাথর নিক্ষেপ, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে এরকম। কোন বিবাহিত নারী যদি জিনা করে, ব্যভিচার করে, ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে তাকে রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিচার নিয়ে আসা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী বিচার দিলেন, উক্ত মহিলাকে রজম মেরে হত্যা করা হোক। তখন ওই মজলিসের মধ্যে হযরতে মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহু ছিলেন। উনি বলতে লাগলেন, এ আমিরুল মুমিনিন, না না, আপনার ফয়সালা হয় নাই। আল্লাহর কোরআন বলছে, আমি আলী যখন আল্লাহর কোরআনকে একটু গবেষণা করলাম, আল্লাহর কোরআন বলছে যে মহিলা 6 মাসে গর্ভপাত করেছে ওই মহিলা নির্দোষ, নির্দোষ, নির্দোষ। এই মহিলার গর্ভে যে সন্তান আসছে ওই সন্তানটা ওই মহিলার বৈধ সন্তান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে, কেমনে সেটা আপনি প্রমাণ করে দেন, আপনি প্রমাণ করে দেন। এরে আমার বাবা, গভীর মনোযোগ দেখেন মাওলা আলী শেরে খোদার জ্ঞানের পাওয়ার কেমন ছিল। আমার মাওলা আলী শেরে খোদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আপনি কি কোরআনে পাকের ওই আয়াত পড়েন নাই? কিভাবে কোরআন থেকে মাসালা বের করছে দেখেন। 6 মাসের গর্ভপাত করা নারীকে কিভাবে উনি বাঁচাচ্ছে দেখেন। হযরতে মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহু বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কোরআনে পাকের সূরা কাহফের ওই আয়াতে কারিমা পড়েন নাই? 15 নম্বর আয়াতের অংশ বিশেষ আমার আল্লাহ বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জুড়ে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, জগতের মানুষ, জগতের মানুষ, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, হামলুহু মানে গর্ভের সময়টা, ওয়া ফিসালুহু এবং দুধ পান করার সময়টা, সালাতুনা শাহরা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফয়সালা দিচ্ছেন একটা সন্তানের জন্য গর্ভে থাকা এবং দুধ পান উভয়টা মিলে 30 মাস। জুড়ে বলেন কয় মাস? গর্ভ এবং দুধ পান মিলে 30 মাস। এটা গেল একটা আয়াত। অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন জগতের মানুষ, হে জগতের মানুষ, ওয়া ফিসালুহু ফি আমাইন, একটা সন্তানের জন্য দুধ পানের সময় হচ্ছে 2 বছর। কয় বছর? লক্ষ্য করেন আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন সন্তানের জন্য দুধ পানের বরাদ্দ কয় বছর। এই জন্য আমাদের যখন সন্তান হয় 2 বছরের আগে আমরা দুধ পান থেকে ছাড়ানোর চেষ্টা করব না। দুধ পান সর্বনিম্ন 2 বছর করানোর চেষ্টা করবেন, কারণ কোরআনে যেহেতু ফয়সালা দিয়ে দিয়েছে এটার মধ্যে হিকমত আছে না নাই? অবশ্যই বাবা আছে। দেখেন একদিকে রব্বুল আলামিন বলে একটা সন্তান যখন গর্ভে আসবে তার গর্ভ এবং তার দুধ পান মিলিয়ে 30 মাস। অপর আয়াতে আমার আল্লাহ বলছে একটা সন্তানকে 2 বছর দুধ পান করাতে হবে, তাহলে 2 বছর সমান কয় মাস? আরো জোরে বলেন। 2 বছর 24 মাস। এখন 30 মাস থেকে যদি 24 মাস বাদ দেন আর তাই কয় মাস? 6 মাস। তাইলে আল্লাহর কোরআন প্রমাণ করছে, কত সুন্দর করে আল্লাহর কোরআন থেকে ফয়সালা বের করে দিচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা আলী বলতে লাগলেন, হে ওমর, আপনি তো ফয়সালা দিয়ে দিয়েছেন 6 মাসে সন্তান গর্ভধারণ হওয়ার কারণে আপনি এই মহিলাকে রজম মেরে হত্যা করার সেই ফয়সালা আপনি দিয়ে দিয়েছেন। অথচ আল্লাহর কোরআনের 2টা আয়াত যদি আমরা গবেষণা করি, আমার আল্লাহ বলে দিচ্ছেন 6 মাসে কোনো নারী যদি সন্তান গর্ভপাত করে তাহলে ওইটা ওই নারীর বৈধ সন্তান হবে। জোরে বলেন। এই ঘটনা যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখেন বাবা কেন মাওলা আলীকে মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, কামলিওয়ালা নবীজি কেন মাওলা আলী শেরে খোদার জ্ঞানের এমন প্রশংসা করলেন বাবা? কারণ মাওলা আলী এমন আলী যিনি কোরআন থেকে সমস্ত কিছুর বাবা বর্ণনা দিতে পারতেন। এই ঘটনা যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে মৃত্যুদণ্ড রজম করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, কত সুন্দর কথা বলতে লাগলেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই জগতের মানুষ, ও মানুষ তোমরা শুনে রাখো, আজকে যদি আলী না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। জুড়ে বলেন। বোঝেন নাই? আজকে যদি আলী এই ফয়সালা না দিত আমি ওমর আল্লাহর দরবারে কি আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিতাম? আমি তো ফয়সালা দিয়েছিলাম ওই মহিলাকে হত্যা করার জন্য, রজম করার জন্য, কিন্তু আলী কোরআন থেকে এই মহিলাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে। আজকে যদি আলী না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। জুড়ে বলেন। তিনি ছিলেন হযরতে আলী, যিনি সমস্ত কিছু বাবা কোরআন থেকে ফয়সালা দিতে পারতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়িনা হযরতে মাওলানা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুর শান মান আমি কি বলবো বাবা।